দিতিপ্রিয়ার বদল হতেই রেটিং চার্টে নম্বর কমে গেছে জি বাংলা চিরদিনই তুমি যে আমারের। শুরু হতে চলেছে বিবাহ এপিসোড। চ্যানেলের পক্ষ থেকে সামনে এসছে বিবাহ কার্ড। তেল হলুদ ছোয়ানো অপু আর্যর নামের প্রথম অক্ষর দিয়ে বিয়ের কার্ড লেখা। এরই মধ্যে অপর্ণার বন্ধুরা একটি চ্যালেঞ্জ দিয়েছে আর্যকে। এদিকে আর্যও চোখে সানগ্লাস, জিন্স, টি শার্ট পরে বাইক চালিয়ে হাজির হয়েছে অপর্ণার কলেজে। তাকে দেখে চিনতে পারেনি অপুর মাও। খুব তাড়াতাড়ি আসছে বিয়ের ট্র্যাক, সেই প্রোমো সামনে এসছে। অগ্নিসাক্ষী করে বিয়ের সময় অপর্ণা বুঝতে পারে তাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। আগের জন্মেও আর্যর সাথে তার একটা সম্পর্ক ছিল। মাথা ঘুরে গেলে আর্য তাকে ধরে নেয়। রাজনন্দিনীর আদল ভেসে ওঠে অপর্ণার সামনে। রাজনন্দিনীর ভূমিকায় দেখা গেল পায়েল দেকে। প্রথম থেকেই জল্পনা ছিল রাজনন্দিনীর বেশে পায়েলকেই দেখা যাবে। অভিনেত্রী বলেছিলেন এটা নিছকই জল্পনা, এরকম কোনো প্রস্তাব তিনি পাননি। তবে জল্পনা সত্যি হলে ভালোই হয়, তার কাছেও নতুন কাজ আসবে। সত্যি তাই হলো। চিরদিনই তুমি যে আমারে রাজনন্দিনীর চরিত্রে তাকেই কাস্ট করা হয়েছে। হয়তো সেই ট্র্যাকও আসতে পারে। নতুন একটি ছবি পোস্ট করেছেন জিতু কমল, যা দেখে শিউরে উঠছে তার অনুরাগীরা। পিঠে ছুঁচ ফোটানো, লাল লাল চাকা চাকা দাগ। ছবি পোস্ট করে লিখেছেন ইচ্ছে আর অনিচ্ছের মাঝে দেখা যাচ্ছে তার ঘাড় এবং কানের পাশে একগুচ্ছ ছুঁচ ফোটানো। আসলে তিনি কাপিং এবং নিডল থেরাপি করিয়েছেন। পিঠে ব্যথা, ঘাড় ব্যথা এবং পিঠে যন্ত্রণা কমানোর জন্যই এটি করা হয়। নিডল থেরাপি রক্ত সঞ্চালনা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। অনেক অভিনেতা এবং খেলোয়াড়রা এই থেরাপি করান।